অর্থের লোক, কিছু ক্ষমতার লোক দেখালে এরা কি করবে? তাদের দলভুক্ত হয়ে যাবে। আর শিক্ষিত মানুষ, ধর্মভীরু মানুষ, যাদের ভিতরে বিবেক বলতে কিছু আছে, এদেরকে যতই অর্থের লোক দেখা, যতই ক্ষমতার লোক দেখা, এরা সেগুলোকে গ্রহণ করে না। কথা বল ঠিক না? এই জন্য সেই পূর্ব থেকে এই কায়দা আজম পর্যন্ত চলে আসতেছে যে অর্থের লোক দেখিয়ে, ক্ষমতার লোক দেখিয়ে মানুষদেরকে হাত করে, তারপরে আস্তে আস্তে বর্বরতার আইনগুলো চালু করা হয়। তো যাই হোক, সেই সময় ফেরাউন যখন হামানের বুদ্ধি শুনে আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিল, ওয়াজ নসিহত সব বন্ধ করে দিল, এখন ফেরাউন তার রাজ্যে ঘোষণা করে দিল হামানের কথা অনুযায়ী যে আজ থেকে যদি ফেরাউনকে খোদা বাদ দিয়ে, ফেরাউন খোদা বাদ দিয়ে দ্বিতীয় অন্য কোন খোদার উপাসনাকে করে, তার ইবাদত বন্দি করে, তার ব্যাপারে কঠিন শাস্তি নেওয়া হবে। এই ব্যাপারেও যত রকমের কঠিন পদক্ষেপ নেওয়া দরকার নিয়েছে। এমনকি এটাও চালু করেছিল, যদি গোপনে কেউ কাউকে ধর্মভীরুতার বিদ্যা শিক্ষা দেয়, পরহেজগারি বিদ্যা শিক্ষা দেয়, তাহলে তাদেরকে হয় হত্যা করা হয়েছে, নচেৎ কারাগারে বন্দী করা হয়েছে। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে হঠাৎ করে তার রাজ্যের লোকেরা এসে ফেরাউনকে বলতেছে, যারা মূর্খ, যারা ফেরাউনকে আল্লাহ বলে মেনেছিল, আল্লাহ তাআলা সেই সময় নীল নদের পানিগুলো শুকিয়ে দিয়েছিল। নীল নদের পানি যখন শুকিয়ে দেওয়া হলো, এমন সময় রাজ্যের লোকেরা পানির অভাবে সব ফেরাউনের কাছে এসে বলতেছে, আপনি বলে আমাদের খোদা, তাহলে আপনি থাকতে কেন আমাদের নীল নদের পানির কষ্ট সহ্য করতে হবে? আপনি নীল নদের পানির ব্যবস্থা করে দেন। যদি আপনি নীল নদের পানির ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনাকে আমরা খোদা বলে মানব। আর যদি আনতে না পারেন, তাহলে আপনাকে আমরা খোদা বলে মানব না। ফেরাউন চিন্তায় পড়ে গেল, এই নীল নদের পানি শুকায় গেছে। ফেরাউন তো